कहाँ जाना, कहाँ पर है? दमदम नगर बाजार। थैंक यू। ঠিক আছে, দেখিয়েছে 236 টাকা আর 6 টাকা ওয়ালেট অ্যাড হয়েছে, বাট কাস্টমার ভাই 250 টাকা দিয়েছে আমাকে, কারণ কাস্টমার 1 ঘন্টা ধরে ট্রাই করছিল, কোনো রাইড পায়নি। তো এর থেকে ভালো আর কি লাগবে বলো ভাই। 6 কিলোমিটারে পেয়েছি 153 টাকা। ভাই মজাই মজা। আচ্ছা, বুকিং আপনি করেছিলেন তো? আচ্ছা, বলে দিয়েছে তো এয়ারপোর্টের ভিতরে অ্যালাউ নেই বাইক? বলছে 2 মিনিট হেঁটে লাগবে। হ্যাঁ, 2 মিনিট না, 3-4 মিনিট লাগবে ওখান থেকে হেঁটে যেতে। 164 দেখাচ্ছে। আপনার যেটা খুশি। আমি EL40 নিচে দাঁড়িয়ে আছি একদম। কত আছে ওটিপি? র্যাপিডো আর্নিংটা দেখলাম 932 টাকা প্রপার, মানে বাদশা দিয়ে আর্নিং 932 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ এসআর রাইড ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছে তোমরা সবাই। তো কোথায় আছি ভাই এখন আমি? এই যে আছে ভাই ইনফোসিস, যেটাই আমি লাস্ট রাইড কমপ্লিট করেছি, আর এখন ঘড়ি কাটা 10:30। আজকে 4:30 থেকে 10:30, মানে 6 ঘন্টা কাজ করেছি। 6 ঘন্টা কত টাকা আর্নিং করেছি। সো আর্নিং তো আসবে বেশ ভালোই আর্নিং হয়েছে। চলো ভিডিওটি দেখো, দেখলে জানতে পারবে, সব ডিটেলস দেখাবো তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ আর ভিডিও। দেখা হবে, কথা হবে, গল্প হবে। এই যে আছে ভাই আমার মোটর সেটআপ, এখানেই হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছে। চলো ভাই শুরু করা যাক আজকের ব্লগ। এখন ঘড়ি কাটা 4:33, আর আজকের দিনের প্রথম রাইড পেয়েছি, যেটা যাবে হচ্ছে কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেটের ওখানে। আর আমি অফ সাইডে নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে 1.3 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে, বাট এখান থেকে অফ সাইড দিয়ে জাস্ট আগে দিয়ে ঘুরে গেলেই মোটামুটি 200 থেকে 300 মিটারে মিটে যাবে। সো চলো দেখি ভাই, আজকের দিনে প্রথম রাইড র্যাপিডো রাইডটা নিয়েছি, যাবে কলকাতা এয়ারপোর্ট। সো আজকেও দেখাবো ভাই কত টাকা আর্নিং করি, কোথায় যাচ্ছি, কোন রাইডে কত কিলোমিটার, কত টাকা নেবো, সব ডিটেলসে দেখাবো। সো চলো, আজকের তারিখটা হচ্ছে 20 মার্চ। দিনে 2 নম্বর রাইড, আর এখান থেকে পেয়েছি কতক্ষণ পরে ভাই, 20 থেকে 25 মিনিট ওয়েট করার পরে। তো যাবে কোথায়, যাবে হচ্ছে শিয়ালদা স্টেশন। তো এখন বাজে 5:20 হয়ে গেছে ভাই। তো এর আগের ভয়েসটা এসছে কি জানি না ভাই, ঠিক আমি আমার, কারণ মাউন্টের সেটআপটা লাগানো ছিল না, খোলা ছিল, যেটা আমি এখন দেখলাম, বাট কখন খুলে গেছে আমি সেটাই জানি না। তো যাই হোক, মোটামুটি কথা হচ্ছে আজকের দিনে 2 নম্বরের যেটা যাবে শিয়ালদা স্টেশন, আর মাত্র বাকি আছে 200 মিটার কাস্টমারকে পিক আপ করতে। ওদের কত আছে ওটিপি? ওটিপি কত আছে? হ্যাঁ, এর ঘুরিয়ে নেবো, আপনি হেলমেটটা পরে নিন। হ্যাঁ বসুন ম্যাডাম। তো চলো ভাই, ফাইনালি এখান থেকে 14 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগে মাত্র 35 মিনিট। তো কত কি ফেয়ার পাবো সেটা ওখানে গিয়ে জানতে পারবো। তো চলো দেখি ঝটপট করে যায়, আজকের দিনে 2 নম্বর রাইড কমপ্লিট করা যাক। ম্যাডাম এখানেই নেমে যান একটু। হ্যাঁ একটু তাড়াতাড়ি করবেন। 164 দেখাচ্ছে। আপনার যেটা খুশি। 164 দেখিয়েছে, এবার আপনার যেটা খুশি দিন, আপনার যেটা খুশি দিন, অসুবিধা নেই। ধরে রেখেছি একটা, যাবে হচ্ছে কোথায় যাবে, যাবে সেক্টর 1 দেখলাম 94 না কত দেখিয়েছিল। যাই হোক, মোটামুটি কথা হচ্ছে কাস্টমার কোথায় আছে সেটাই হলো কথা। চলো একবার কল করে দেখে নেই কোথায় আছে। কত? 38 দেখাচ্ছে। 38? হ্যাঁ, আমার তো দেখিয়েছে 94 টাকা। আপনি জানেন তো? আপনি জান তো, আপনি নিশ্চয়ই জানবেন, আমার তো বলতে হবে না। ডিসকাউন্ট দেখাচ্ছে, কেন? আমিও তো তাই ভাবছি কেন দেখাচ্ছে। যাই হোক, কত ওটিপি কত এখানে দেখাচ্ছে? ওটিপি হয়তো। তো চলো এখান থেকে 6.6 কিলোমিটার কাস্টমার দেখিয়েছে 38 টাকা, আমার দেখিয়েছে 94 টাকা। বাকিটা তো ভাই ওয়ালেটে অ্যাড হবে, আর এখন যাই কাস্টমার 100 টাকা দেবে 6.6 কিলোমিটার। তো চলো দেখি ঝটপট করে যাই, কাস্টমারকে ড্রপ করি। আজকে দিনে 3 নম্বর রাইড, আর আগেরটা দিয়েছে ম্যাডাম 170 টাকা। 164 টাকা দেখিয়েছিল, 170 টাকা দিয়েছে। তো
তো ফার্স্ট রাইড 100, সেকেন্ড রাইড 170, আর এটা হবে 100। তো চলো ঝটপট করে যায়, মাত্র 17 মিনিট লাগবে রাইডটা কমপ্লিট করা যাবে। এই যে হচ্ছে ভাই, হ্যাঁ যেভাবে দেবে দাও, কোনো অসুবিধা নেই। এলা এই স্ক্যানারে করো। হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম। চলো ভাই, রাইডটা 100 টাকা দিল কাস্টমার, আর এই দেখো 53 টাকা 26 পয়সা ওয়ালেটে অ্যাড হয়েছে। চলো ভাই, এর থেকে ভালো আর কি চাই। 6 কিলোমিটারে পেলাম 150 টাকা। ও ভাই 153 টাকা, তো এর থেকে ভালো আর কি লাগবে বলো ভাই। 6 কিলোমিটারে পেয়েছি 153 টাকা। ফাইনালি একটা রাইড ধরেছি কাস্টমারকে ড্রপ করার পরে। সো যাবে কোথায়? যাবে হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর, র্যাপিডো। কোথায় আছে ড্রপ লোকেশন? এয়ারপোর্ট। কোথায় যাবেন? কোথায়? নিউ টাউন। নিউ টাউন না, কি নামে আছে? না সৌরভ নামে আছে। তো কথাটা হচ্ছে ভাই, যাবে এয়ারপোর্ট 1 নম্বর। তো এয়ারপোর্ট 1 নম্বর আর এয়ারপোর্টের ভিতরে, বাট কাস্টমারকে ভাই বলে নিয়েছি, কারণ এয়ারপোর্টের ভিতরে ভাই অ্যালাউ করে না আমাদের, তো যার জন্য বলে নিয়েছি যে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবো না। আপনার? আচ্ছা আচ্ছা, 99 না গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওটিপি কত? 77। আচ্ছা, বুকিং আপনি করেছিলেন তো? আচ্ছা, বলে দিয়েছো তো এয়ারপোর্টের ভিতরে অ্যালাউ নেই বাইক? হ্যাঁ 2 মিনিট না, 3-4 মিনিট লাগবে ওখান থেকে হেঁটে যেতে। আচ্ছা, ওনাকে ওখানে গিয়ে ফোনে পাওয়া যাবে তো? কারণ লোকেশনটা অন্য জায়গায় আছে, তো লোকেশনটা ইন্ট করতে হবে রাইডটা ওখানে গিয়ে। আচ্ছা উঠুন আপনি। হ্যাঁ আপনাকে ছেড়ে দেবো, বাট ওখানে গিয়ে ওনার লোকেশনটা যে ভুল আছে না, ওনার একটা পারমিশন লাগবে রাইডটা ইন্ট করে। হ্যাঁ হ্যাঁ, যে বুকিং করেছে তার ফোন থেকে একটা রাইডটা ইন্ট করে দিতে হবে। অনলাইন করবেন না ক্যাশ করবেন? ওনাকে একটু কল করা যাবে? কল করুন একটু, রাইডটা কমপ্লিট করতে হবে। মানে এখানে লোকেশন আপনার ওই সাইডে আছে তো, রাইড বলে একটা অপশান আসবে। হ্যাঁ ইন রাইড, এবার লাস্টে দেখবেন ইন রাইড অপশান আসার পরে ওটা ক্লিক করলে আই অ্যাম ড্রপিং হেয়ার বলে একটা অপশান আসবে, ওটা ক্লিক করলে আমার রাইডটা কমপ্লিট হয়ে যাবে। হ্যালো, এখনো হয়নি, মানে করেনি এখনো। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ ওয়েলকাম। 1 নম্বর কাস্টমার নামানোর পরে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো। তারপর একটা রাইড ধরেছি ভাই, যেটা কৈখালি থেকে যাবে হচ্ছে সাপুরজি। ভাই 13-14 কিলোমিটার রাইড আছে। কত কি ফেয়ার আছে ভাই ভালো করে দেখতে পেলাম না। সো যাই হোক, চলো এই কাস্টমারকে আগে পিক আপ করি। কত কি ফেয়ার ভাই দেখাচ্ছে, আর কত কি দেবে কাস্টমার জানি না। র্যাপিডো, যেহেতু র্যাপিডোতে রাইডটা নিয়েছি, তার মানে ভিতরে লোকেশন দিয়ে দেখাবে। আপনার সাপুরজি আছে তো? কত আছে ওটিপি? তো চলো ভাই, ফাইনালি এখান থেকে 15 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স যেতে সময় লাগবে 28 মিনিট। আর কত ফেয়ার ভাই সেটাই তো চিন্তা করছি। সো মেন রোড ধরেই যাই ভাই, তাতে 1 কিলোমিটার ঘুরতে হলে অনেকটা সেফ হয়ে যাবে।
কারণটা হলো এখন সকাল 7:10, মানে বেশি সময় লাগবে না, ঝটপট করে রাইড কমপ্লিট, মানে গিয়ে রাইডটা কমপ্লিট করতে পারবো। অনলাইন করবেন না ক্যাশ করে দাদা? দেখতে হবে, 10 টাকা তো মনে হচ্ছে হবে না। না দাদা 10 টাকা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চলো ভাই, চেঞ্জ না থাকার কারণে 10 টাকা এক্সট্রা। ওয়াও। তো কথা হচ্ছে 160 টাকায় ভাই 14 কিলোমিটার নিয়ে আসলাম, আছি এখন সাফরিজি। সো চলো দেখা যাক ভাই আর নেক্সট রাইড কোথায় পাওয়া যায়। বাই দ্য ওয়ে কাজ তো ভালোই হয়ে গেছে অলরেডি, কম বেশি প্রায় 700 টাকা কাজ হয়ে গেছে অলরেডি। 4-5টা রাইড মারলাম। পুরজি এসে কেমন ফাঁসলাম, প্রায় 40 মিনিট পরে ফাইনালি 40 মিনিট পরে রাইড পেয়েছে, তাও ভাই ছোট রাইড। মানে যাবে কোথায়, যাত্রার কাছে মনে হয় যাই হবে ওদিক, মানে দেখলাম। তো যাই হোক ভাই, এখানে থেকে আর মানে ইতনা ছেলে, কমসে কম হলেও 100 ছেলে ভাই, 1 থেকে 200 ছেলে এখানে বসে আছে সাপুরিজি। কোনো বুকিং নেই। তো একটা 5-6 কিলোমিটার রাইড ধরেছি, যাবে হচ্ছে কোথায়, L49 বললো যাবে যাত্রা গেছি, L49। আমি L40 নিচে দাঁড়িয়ে আছি একদম। কত আছে ওটিপি? 8686 পড়ে নিন। ভিতর দিয়ে গেলে অসুবিধা নেই তো ম্যাডাম? ভিতরের রাস্তা দিয়ে গেলে অনলাইন করবেন? রাইড পেয়ে গেছি ইকো পার্ক 1 নম্বর গেটের এখানে। আসতে না আসতে একটা ঘুনি যাত্রার কাছে ভিতর থেকে রাইডটা পেয়েছি, যাবে হচ্ছে দমদম নাগের বাজার। जाना कहाँ पर है? दमदम नगर बाजार। हाँ, यहाँ से खालपार वाला रास्ता है ना? ओटीपी क्या है? 8048 नहीं, इधर से तो जाऊंगी तो बहुत घूम के जाना पड़ेगा, खालपार वाला रास्ता लेना पड़ेगा। তো চলো ভাই, ফাইনালি এখান থেকে আমি যেমন রাইডটা ধরি 9 কিলোমিটার দেখিয়েছিল, আর এখন দেখাচ্ছে ভাই 13 কিলোমিটার। র্যাপিডো কি বলবো ভাই, র্যাপিডোর আজকে এইটা নিয়ে 6-7টা রাইড মারছে, 7টা র্যাপিডোই করছি ভাই দাদা আজকে। তো এখন যা খারাপ বলবো না, তারপরেও কিন্তু ভাই এগুলো সিস্টেমগুলো খুব খারাপ। যাই হোক, এই রাইডটা নিয়ে যাব আমি এই যাত্রার কাছে খালপাড় হয়ে গেলে রাইডটা আবার সেই 4-5 কিলোমিটার কমেই যাবে, যেহেতু ওটা ঘুরিয়ে দেখাচ্ছে এখন। বাট ওটা তো যাবো না, ওই যে ঘুরিয়ে বিশ্ব বাংলা হয়ে। তো এখন যাবো কাস্টমারকে নিয়ে খালপাড় হয়ে। তো চলো দেখি হেডপট করে যাই, কাস্টমারকে গিয়ে ড্রপ করি নাগের বাজার। আর কত গড, গোপালপুর রাজারহাট 98 পেল। এই চ एफसेट হয়ে गल ना कि होगा ना? ठीक है मैडम, मैं ब्लॉग इन करती हूँ, ब्लॉग में आपको रख सकती हूँ ना? मैं ब्लॉग इन करती हूँ, सो ब्लॉग में आपको रख सकती हूँ ना? थैंक यू। चलो भाई, गलती से सॉरी भाई, ভুল করে রাইডটা ধরে ফেলেছি, ক্যান্সেল করতে হবে এখন। আইডি রিপোর্টটা যত করে বলি ভালো নিয়ে আসবো, আর ভালো আনতে আনতে আর খারাপ হয়ে যায়। ফাইনালি এখন ঘড়ি কাটা 9:45, আর ভাই একটা রাইড ধরেছি। ও মাইক, শুধু রাইডটা দেখবে, জাস্ট স্ক্রিনশটটা দেখো। 17 কিলোমিটারে ভাই 174 প্লাস ভাই সাহ, 174 প্লাস কত দেখলাম, ওটা 74ই তো, আমার মনে নেই ভাই। হ্যাঁ হবে মোটামুটি 242 টাকা টোটাল মনে হয় পড়ছে। যাই হোক ভাই, 17 কিলোমিটারে 242 টাকা, যাক ভাই এর থেকে ভালো আর কি লাগবে। তো চলো দেখি ঝটপট করে যায়, এখান থেকে মাত্র 350 মিটার আমার পিক আপ করতে বাকি আছে। আর ইনফোসিস তো আপনি অনেকক্ষণ থেকে ট্রাই করছিলেন তো? হ্যাঁ, অনেক। আমি ইনড্রাইভে দেখছিলাম 1 ঘন্টা ধরে আমি ট্রাই করি। আসলে ওটা তো আউটসাইড হয়ে যাচ্ছে, হাতিশালা ওই সাইডে, মানে ওদিকে কেউ যেতে চায় না, ওটা ইন্টারসিটি বাইরে চলে যাচ্ছে।
ওটিপি কত আছে? ও 8261 826 এখন ঘুরিয়ে নেই এক সেকেন্ড। বেলটা লাগিয়ে নেবেন, নাহলে হেলমেটটা উড়ে যাবে। বেলটা লাগিয়ে নেন। আপনার কি ইন্টারভিউ আছে? এটা দিয়ে এন্ট্রি হবে মনে তো হচ্ছে, আমি যতটা জানি। এবারে অনলাইন করবেন না ক্যাশ করবেন? একটুখানি রাখবো, আমি গাড়িটা কাত করব, মানে নামবো আর কি। আমি কোমর ব্যথা হয়ে গেছে, আর বসা যায় না। আচ্ছা ম্যাডাম, আমি ব্লগ ইন করি, সো ব্লগে আপনাকে রাখতে পারি? আমি ভিডিও করি, ব্লগ ইন করি, তো ব্লগে আপনাকে রাখতে পারি? থ্যাংক ইউ। ঠিক আছে। তো চলো ভাই, ফাইনালি রাইড দেখিয়েছে 236 টাকা, আর 6 টাকা ওয়ালেট অ্যাড হয়েছে। বাট কাস্টমার ভাই 250 টাকা দিয়েছে আমাকে, কারণ কাস্টমার 1 ঘন্টা ধরে ট্রাই করছিল, কোনো রাইড পায়নি। তো চলো ভাই, ফাইনালি ইনফোসিস এখান থেকে বেরিয়ে যাই। তো কথাটা হচ্ছে এটাই যে আজকে আর কাজ করছি না। কারণটা হচ্ছে ভাই, এখান থেকে আর বাড়ি হটলে হলে 7 থেকে 8 কিলোমিটার ভিতর দিয়ে চলে যাব। তো আজকের কাজ আর আজকের ব্লগ এখানে শেষ করছি। সো আজকে টোটাল আর্নিং করেছি কত ভাই? 1110 টাকা টোটাল আর্নিং করেছি। শুধু র্যাপিডো স্ক্রিনশটটা দেখে না ভাই, মানে র্যাপিডোতে কাজ, মানে আমি আজকে সব কাজই র্যাপিডোতে করেছি, বাট ওই র্যাপিডো আর্নিংটা দেখলাম 932 টাকা প্রপার, মানে বাদশাহ দিয়ে আর্নিং 932 টাকা। এবার এতে ভাই যে এক্সট্রাগুলো আছে, এক্সট্রাগুলো অ্যাড করে আমার টোটাল কাজ হয়েছে 1110 টাকা, পুরো পারফেক্ট 1110 টাকা আজকে কাজ করলাম। সো চলো ভাই, আজকের ব্লগ, আজকের ভিডিও এখানে শেষ করছি। এখন ঘড়ির কাটা 10:28, আর আজকে ভাই 4টে থেকে 4:30 থেকে কাজ করছি মনে হয়, 4:30 থেকে 10:30, ভাই 6 ঘন্টা 1110 টাকা আর্নিং করেছে আজকে। সো চলো ভাই, দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল বা পেজে যারা নতুন আছে প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।